হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডিস ক্লাসেস। আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা। অ্যানিলিডা অ্যানিমাল ক্লাসিফিকেশনের একটা খুব ইম্পর্টেন্ট ফাইলাম, বিকজ এখান থেকে শুরু হচ্ছে হায়ার অর্ডার ক্লাসিফিকেশন। সো প্রথম পয়েন্ট, ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে এর বডি তিনটে লেয়ার নিয়ে তৈরি হয়, একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। সো তিনটে লেয়ার নিয়ে বডি তৈরি হয় ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমালদের মধ্যে, এবং সিলোমেট মানে এদের বডিতে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, বডি মে বি ডিভিজিবল ইনটু নাম্বার অফ অ্যানিউলার সেগমেন্টস। এই অ্যানিলিডা নামকরণটা হয়েছে এই অ্যানিউলার সেগমেন্টস থেকে। মিন্স এদের বডির মধ্যে আমরা এরকম রিং শেপ দেখতে পাই, অনেকগুলো রিং এর মতন, আংটির মতন শেপ দেখতে পাই, যেগুলোকে কি বলা হয় না, সেগুলোকে বলা হয় মেটামিয়ার। সো এক একটা ইউনিটকে মেটামিয়ার বলা হয়। নেক্সট, প্রেজেন্স অফ নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে এদের এক্সক্রিটারি অর্গান। সো এক্সক্রিটারি অর্গানের নাম কি যদি জিজ্ঞেস করা হয়, অ্যানিলিডাদের এক্সক্রিটারি অর্গানের নাম কি, তাহলে সেটা হবে নেফ্রিডিয়া। নেক্সট, এদের লোকোমোটরি অর্গান থাকে, যেটা সাহায্যে এরা লোকোমোশনস করছে। একটা হচ্ছে সিটা, মাইক্রোস্কোপিক ছোট্ট এস শেপের একটা স্ট্রাকচার, যেটা আমরা কেঁচোর মধ্যে দেখতে পাই, মিন্স ফেরিটিমার মধ্যে দেখতে পাই। আর আরেকটা হচ্ছে প্যারাপোডিয়া, যেখানে ছোট্ট ছোট্ট স্মল লেগস এর মতন থাকে। সো সেগুলোকে বলা হয় হচ্ছে প্যারাপোডিয়া, যেটা আমরা নেরেশের মধ্যে দেখতে পাই। সো এদের এক্সাম্পল ইম্পর্টেন্ট, ফেরিটিমা মানে হচ্ছে আর্থওয়ার্ম, দিস ইজ আর্থওয়ার্ম। আর নেরিস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, যাদের মধ্যে আমরা প্যারাপোডিয়া দেখতে পাই, আর আর্থওয়ার্মের মধ্যে আমরা লোকোমোটরি স্ট্রাকচার দেখতে পাই, সিটা। ওকে, সো এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মেটামিয়ার সেগমেন্টস, খুব ইম্পর্টেন্ট, নেফ্রিডিয়া খুব ইম্পর্টেন্ট এক্সক্রিটারি স্ট্রাকচার, এবং সিটা এবং প্যারাপোডিয়াদের লোকোমোটরি স্ট্রাকচার। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।